অবাক কাণ্ড। অপু বিশ্বাস এইটা শুরু করেছেন কি ভাই? যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি অপু বিশ্বাসের জয় জয়কার। এক কথায় অপু বিশ্বাসের বৃহস্পতি এখন তুঙ্গে। অপু বিশ্বাস যেদিকেই যাচ্ছেন সেদিকেই যেন সোনা ফলাচ্ছেন। আজকে অপু বিশ্বাসের রিসেন্ট টাইমে নিজেকে ছাড়িয়ে যাওয়ার গল্প শোনাবো এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। অপু বিশ্বাসকে যারা ভালোবাসেন, অপু বিশ্বাসকে যারা পছন্দ করেন, তাদের কাছে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা অপু বিশ্বাসকে নিয়ে গর্ব করবেন। আসলেই অপু বিশ্বাস দিন দিন নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন। দেখুন, আমরা একটা সময় ভেবেছিলাম সাকিববিহীন অপু বিশ্বাস হয়তোবা কালের গর্ভে হারিয়ে যাবেন। তিনি হয়তো নিজেকে হারিয়ে খুঁজবেন। শাকিব খান ছাড়া তিনি হয়তোবা কোথাও স্পেস পাবেন না, কাজের জায়গা খুঁজে পাবেন না। কিন্তু আমাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে অপু বিশ্বাস ঠিকই দাপিয়ে বেড়াচ্ছেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে। আজকে চট্টগ্রাম তো কালকে ঢাকা, কালকে ঢাকা তো পরের দিন হচ্ছে বগুড়া। ঠিক এভাবে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে যেভাবে বিভিন্ন শোরুম থেকে বিভিন্ন বড় রকমের বড় বড় আউটলেটগুলো উদ্বোধন করতেছেন তিনি, তা সত্যি আমাদেরকে অবাক করে দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন পণ্যের ব্র্যান্ড প্রমোশনে নিজেকে যেভাবে প্রতিনিয়ত ব্যস্ত রাখছেন, এটাও একটা বিস্ময়ের বিষয়। এছাড়াও অপু বিশ্বাস শুধু বিভিন্ন শোরুম উদ্বোধন, বিভিন্ন দোকান উদ্বোধন, বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনেই নিজেকে করে রাখেননি, আটকে রাখেননি। তিনি এখন সিনেমাও করতেছেন। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তিনি এখন সিনেমাও করতেছেন। তার হাতে অলরেডি বিগ বাজেটের দুটি সিনেমা রয়েছে। একটি হচ্ছে সিক্রেট, অন্যটি হচ্ছে দুর্বার। এই দুটি সিনেমার রিসেন্ট টাইমে খবর এসেছে। সো আশা করি এই দুই সিনেমা দিয়ে চলচ্চিত্রেও অপু বিশ্বাস দারুণভাবে কামব্যাক করবেন। এছাড়া তিনি যেখানে যাচ্ছেন, যে ব্র্যান্ডের প্রমোশন করতেছেন, সেই ব্র্যান্ডের প্রমোশন এবং সেই ব্র্যান্ডের প্রচার প্রচারণা দেখে অন্যান্য ব্র্যান্ড কোম্পানিগুলো আগ্রহী হচ্ছেন অপু বিশ্বাসকে দিয়ে তাদের প্রমোশন করানোর জন্য। আর এভাবেই অপু বিশ্বাসের চাহিদা দিনকে দিন চারিদিকে বেড়েই চলেছে। শাকিব খান, তাকে বলা হয়ে থাকে বাংলা চলচ্চিত্রের সর্বশেষ স্টার, মেগাস্টার সব কিছু। তার চাহিদাটা যেমন চারিদিকে তুঙ্গে, অন্যদিকে অপু বিশ্বাসের চাহিদাটাও চারিদিকে বেশ তুঙ্গেই বলা চলে। অপু বিশ্বাসকে যে কোনো ব্র্যান্ডের প্রমোশন, শোরুম উদ্বোধন বা যে কোনো একটা ঘরোয়া আয়োজনে আপনি তাকে শুধুমাত্র অতিথি হিসেবে নিয়ে আসবেন আর চারিদিকে দেখবেন হইচই পড়ে গেছে। পুরো এলাকা তখন হয়ে যায় অপু বিশ্বাসের। আমরা যেমনটা দেখি শাকিব খানের বেলায়। সত্যি অপু বিশ্বাস নিজেকে ভাগ্যবতী ভাবতেই পারেন। আর অপু বিশ্বাসের ভক্ত যারা আছেন তারাও নিজেদেরকে ভাগ্যবান ভাবতে পারেন, কারণ এমন একজন নায়িকার ভক্ত আপনারা। আসলেই অপু বিশ্বাস যেখানেই যাচ্ছেন সেখানেই সোনা ফলাচ্ছেন। চারিদিকেই যেন অপু বিশ্বাসের জয় জয়কার। এক কথায় বলতে গেলে অপু বিশ্বাসের বৃহস্পতি এখন তুঙ্গে। বৃহস্পতি তুঙ্গে বলতে তার ভাগ্যটা এখন খুব ভালো অবস্থানে রয়েছে। এটাকেই সাংবাদিকতার ভাষায় বলে বৃহস্পতি তুঙ্গে। যাই হোক, এটাই আপাতত বলার ছিল। তো এই যে অপু বিশ্বাস নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখছেন এবং সিনেমায়ও অভিনয় করা শুরু করতেছেন রিসেন্ট টাইমে দেখলাম। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আপনাদের অবস্থান কি? এই অপু বিশ্বাসকে আপনাদের কেমন লাগছে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।